হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেকটা ভালো আছি। আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানাই, আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের একটি নিউ ব্লগ শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর কন্টিনিউ করতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সকালবেলায় সকলকে জানাই গুড মর্নিং। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টার দিকে। দেখতেই পাচ্ছ আমার ঠাকুরকে কিন্তু পুজো দেওয়ানো হয়ে গেছে। আর চিকেন রান্না করব, তাই চিকেন আনিয়েছি একজনকে দিয়ে। তো চিকেনের মানে রেসিপিটা করার জন্য আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি, মশলাও বানিয়ে নিয়েছি। আর এই দিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিন্তু পড়াশোনা করতে বসে গেছিলো। তো শিবরাত্রিতে মেয়ে এসেছে, তোমরা অনেকেই দেখেছো। আর এখানটায় দেখো আমার মেয়ে কিন্তু খুব কান্নাকাটি করছে, কারণ ও অনেক কিছু নেবে। তাই জন্য কিন্তু ওর বাবা মানে একজন আছে যে টোটো চালায়, দাদা হয় পাড়ার, ওই দাদাকে টাকা পাঠিয়ে এইগুলো কিন্তু সারপ্রাইজ পাঠিয়েছে মেয়ের জন্য। 3 প্যাকেট ম্যাগি আছে, ক্যাডবেরি আছে, ডেয়ারি মিল্কের চকলেট আছে, আর এটা একটা ল্যাম্প যেটা কারেন্ট চলে গেলেই কিন্তু জ্বলে যাবে, ওই ল্যাম্পটা নিয়েছি। আর এখানটায় আছে একটা বেকারির বিস্কুট, ভালো বিস্কুটই নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ নিমকির প্যাকেট রয়েছে, কারণ আমার মেয়ে কিন্তু নিমকি খেতে বেশ ভালোবাসে। আর এই বিস্কুট টিস্কুটগুলোও মেয়ে খেতে ভালোবাসে, ওই জন্য কিন্তু নিয়ে এসেছি 2 প্যাকেট বিস্কুট। তো এই মেয়েকে খাবারগুলো এনে দিয়েছি, তাও মেয়ে কিন্তু এইভাবে শুয়ে শুয়ে বড়দের মতো কাঁদছে, দেখতেই পাচ্ছ। তো কেন কাঁদছে এবার তোমাদের বলি। আমার মেয়ে কিন্তু এখানে ড্রয়িং খাতা ছিল না, কারণ ও এখানে থাকে না, তো ও পড়াশোনার জিনিস ওখানেই বেশি। তো ড্রয়িং খাতা নেওয়ার জন্য কাঁদছিল। আর আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটা যেতে হয়, 5 কিলোমিটার টোটোতে, তবে আমি পাবো ড্রয়িং খাতা। এখন রান্না করে খাবো না খাতা কিনতে যাব, তোমরাই বলো। বলছি বিকালে কিনে দেবো। তো যাই হোক, অনেক কষ্টে পটিয়ে পাটিয়ে রাজি করিয়ে দেখো খুশি করিয়েছি। আর এটার মধ্যে মেয়ের কয়েকটা প্যান্ট জামা ভিজিয়েছি, জলও এসে গেছে, যেহেতু টাইম কল আমাদের বাড়িতে, তো জল দিয়ে দিয়েছে। এখন হয়ে গেছে মেয়েকে স্নান করানো। তো আমার মেয়ে দেখো গামছা দিয়ে শাড়ি পরেছে, বউ সেজেছে। তো বউটাও সাজিয়ে দিয়েছি, অনেক কষ্টে পটিয়ে পটিয়ে রাজি করিয়ে মনটা ভালো করেছি। তো দেখো কি হাসছে, আমি বলেছি ভিডিও করছি সেই জন্য। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার মেয়েকে কার মতো দেখতে, আমার মতো না ওর বাবার মতো। তো যাই হোক, আমার কাজকর্ম রেডি, মেয়েকে দেখো সাজিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু মেয়েকে ভাত টাত খাইয়ে নিয়েছি, ওটা আর ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়ে কিন্তু কার্টুন দেখে ভাত খাচ্ছিল, তাই জন্য। আর একজনকে দিয়ে কিন্তু এই ড্রয়িং খাতাটাও কিনিয়েছি, কিন্তু আমার মেয়ে দেখো কত সুন্দর করে হাতের ছবি এঁকেছে। তারপরে একটু বেদানা লেবু এসব টুকটাক কেটে দিয়েছিলাম, মেয়ে খাচ্ছে। আর এই পড়ার এই বোর্ডটা কিন্তু ওর বার্থডেতে পেয়েছিল, আমার পিসি শাশুড়ির ছেলে দিয়েছিল। তো যাই হোক, এই বোর্ডটা নিয়ে ও পড়ছে। আরও একটা বোর্ড পেয়েছিল ডোনা, তো ওইটা একটা দাদাভাই দিয়েছিল। ওই দাদাভাইয়ের কাছে এলআইসি করা আছে আমাদের, ওই দাদাভাই দিয়েছিল, সেটা কিন্তু ও মামার বাড়িতে নিয়ে গেছে পড়াশোনা করার জন্য। আর এখন নিচে বসে গেছে রং তুলি জল এই সমস্ত নিয়ে খেলা করতে। আর এখানটায় দেখো নিচে খেলা করছে আর আমার কাছে আসছে, আমাকে এটাই বলছে বন্ধুরা কি আমার খাওয়া দেখছে। তো যাই হোক, দুজনে মিলে এইভাবেই দুপুরটা কাটালাম। তারপরে ওকে নিয়ে আমি একটুখানি শোয়ার চেষ্টা করছিলাম, কারণ দুপুরবেলা একটু ঘুমালে শরীরটাও ঠিক হয়ে যাবে, কিন্তু মেয়ে তো কিছুতেই কথা শুনবে না। তো কি করব, তারপরে কিন্তু আমিও একটু গরম লাগছে বলে স্নান টান করলাম। আসলে তখন কিন্তু 4:30 মতো বেজে গেছিলো, 5টা। আমি একটু গরম করছে আর সন্ধ্যা দেব, ওই জন্য কিন্তু আমি গায়ে একটু জল ঢেলে দিলাম, যেহেতু গরম পড়ে গেছে অসুবিধা হয় না। তারপর এখানটায় দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যা দিয়ে কিন্তু প্রদীপটা আমি অনেকটা তেল দিয়েই জ্বালাই, যাতে অনেকটা রাত পর্যন্ত জ্বলে। আমার প্রদীপ জ্বলাটা খুব পছন্দের পার্সোনালি, ওই জন্য। আর মেয়েকে দেখো আবার কিন্তু আমি পড়তে বসিয়ে দিয়েছি, হরলিক্স বানিয়ে দিয়েছিলাম খেয়ে, কারণ এখানে এসেছে বলে তো ঘুরে বেড়ালে হবে না। আর ওই দেখো বাটির মধ্যে চিপস দিয়েছি, বলেছি একটা একটা করে খেতে আর বড় লেখাগুলো করে নিতে, কারণ আমি ওকে দাগ টেনে দিয়েছিলাম ABCD লেখার জন্য। তো যাই হোক, আমার মেয়ে কথা মতো পড়ছিল, তারপরেই হঠাৎ করে দেখো কি সারপ্রাইজটা এলো। ওর বাবা কিন্তু ওর খুব পছন্দের একটা ফেভারিট ডিশ পছন্দ করেছে, খুব পছন্দ করে বলে পাঠিয়েছে। তো বাবা অর্ডার দিয়েছিল জোম্যাটোয়।
তো তারপর জোম্যাটো থেকে চলে এসেছিলো আর ফোন করলো আমার নাম্বারে। তারপরে দেখি বাইরে গিয়ে পিৎজা। তো পিৎজাটা আমার মেয়ে এত ভালোবাসে তোমাদেরকে বোঝাতে পারবো না। তারপরে দেখো মেয়ে নিজে নিজেই আনবক্সিং করছে, আমাকে কিন্তু খুলতেও দেয়নি, বললো আমি নিজেই খুলবো। আর এখানে যে মশলার প্যাকেটটা থাকে ওই দুটো প্যাকেট এরকমভাবে চিপকে দিয়েছিল। তো এগুলো মেয়ে খাবে না, যদিও লঙ্কার গুঁড়ো টুড়ো থাকে, লঙ্কা শুকনো লঙ্কা একদম গুঁড়োনো। তো যাই হোক আমার মেয়ে দেখো কতটা খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে একটু একটু ছোট ছোট জিনিস পেলে যদি বাচ্চারা এতটা খুশি হয় না, আমার অন্তত খুব ভালো লাগে। আর এই যে দেখো ফাইনালি সেই পিৎজাটা, তো মেয়ের পছন্দের সেই পিৎজা, ও কী খুশি তোমাদেরকে বোঝাতে পারবো না, তোমাদের দেখে বুঝতে পারছো। আমার মেয়ে কিন্তু বার্গার, হটডগ, পিৎজা, বিরিয়ানি, এই সব গাজর হালুয়া প্রচুর খেতে ভালোবাসে। আর এগুলো কিন্তু ওকে বেশ মাঝে মধ্যেই এনে দেওয়া হয়। আর তারপরে দেখো হঠাৎ করেই মেয়ে বলছে, মা তুমি আর আমি দুজনে মিলে অর্ধেক অর্ধেক ভাগ করে খাবো। বলার পরে চিকেনের পিস কটা তুলে তুলে আমার মেয়ে কিন্তু খেয়ে নিল, দিয়ে বলছে খুব সুন্দর খুব সুন্দর, হাত দিয়ে দেখাচ্ছে দেখো তোমাদেরকে। তো আমি বলছি একটা ছবি তুলবো, ও সেটা তুলতেও টাইম দিচ্ছে না। তো যাই হোক পিৎজাটা দেখতে খুবই ভালো লাগছে। আর আমিও পরে একটু খেয়েছিলাম, এই যে দেখো আমি একটা নিয়ে খাচ্ছিলাম। আমার মেয়ে এরকম না যে আমাকে কিছু দেবে না খেলে, তো একটু অল্প খেয়েছিলাম আর মেয়ে খেয়েছিল। আর ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, কারণ এতটা দূর থেকে এসেছে তো তাই জন্য হয়তো ঠান্ডাটা হয়ে গেছে। তারপরেই রান্না করতে গিয়ে দেখতে পাচ্ছ ওই ইঁটের দেওয়াল দিয়ে চলে যাচ্ছে সাপটা। তো ওই দুর্ঘটনা ঘটায় আমি মানে আর একটুর জন্য সাপের ছোবল থেকে বেঁচে গেছি জানো। ও দেখি ফনা তুলে দেওয়ালে বসে আছে, দেওয়ালের গ্যাসের টেবিলের পাশে, এই দেখো আঙুল দিয়ে দেখাচ্ছি, ঢুকে গেল ওই পাশে সাপটা। তোমরা ভালো করে দেখতে পেয়েছো? মানে ঘরের মধ্যে কালাচে সাপের বাচ্চা, বড় সড়ো, এটা কিন্তু বিষাক্ত সাপ। তারপরে দেখো লাইট দিয়ে খোঁচাখুচি করছে আমার শ্বশুর শাশুড়ি আমি সবাই মিলে। তারপরে কিন্তু আমার শাশুড়ি মা এলো। এইখানটায় কিন্তু একটা চালের ডাব্বা থাকে, তো মা বলল এখানে হয়তো সাপের বাসা হতে পারে, তো আমি ঠিক করে দিচ্ছি। তারপরে কিন্তু আমার শাশুড়ি মা ঘরের মধ্যে বেশ অনেকটা গর্ত দেখতে পেলো, দিয়ে ইঁট আর মাটি দিয়ে ভালো করে কিন্তু বন্ধ করে দিচ্ছে জায়গাটা, দেখতেই পাচ্ছ রাতের বেলা। তো এত বড় দুর্ঘটনা আমি তো ভাবতেই পারছি না। তার মধ্যেই আমি দুদিন আগে শুনেছি আমার যে নিজের মাসি আছে পাশের গ্রামে, ওই মাসির ঘরে নাকি গোখরো সাপের বাসা ছিল, মানে 5-6টা সাপ ছিল ওর ভিতরে, ঘরের ভিতরে, বসত ঘরের ভিতরে একদম যেখানে ওরা রোজকার শোয়, সেই ঘরের ভিতরে সাপের বাসা ছিল। তো তারপরে আর কি হবে, আমি শুনে তো আমার ঘরেও দেখে খুব ভয় খেয়ে গেছি। আর মানে মহারাজ দেখি আমার ঘর মানে গ্যাসের পাশে ফনা তুলে বসে আছে, আর আমি তো গ্যাসের পাশে রান্না বসিয়ে দিয়ে ওভেনের উপরে হাতটা রেখে মানে রান্না করছিলাম। রান্না বলতে ওই দুপুরের মাংসটা একটু গরম করছিলাম। তো শাশুড়ি মা দেখো বলছে ভয় টয় পাস না, কিছু হবে না, ঠাকুরকে ডাক ঠিক হয়ে যাবে, যেহেতু কালকে শিবরাত্রি গেছে, বাড়িতে শিব আছে তাই বেরিয়েছে। আর আমি কিন্তু ভয়েতে দেখো রান্না গুটিয়ে নিয়ে পালিয়ে এসেছি গ্যাস থেকে, কারণ ওই ইঁটের মধ্যে ঢুকে গেছে, আবার পরে বেরোতেও পারে। তো তারপরে কিন্তু চলে এসেছি এখানে, ইন্ডাকশানে রান্না করছি। আর ফ্রিজটা দেখতেই পাচ্ছ পুরো ভরে গেছে, কোথাও আর ফাঁকা নেই। মেয়ে এসেছে বলে সব কিছু খাবার ফল টল পুরো ভর্তি, রুটি, ডিম টোস্ট বানানোর ডিম, রুটি সব কিছু। তো আমার মেয়ে কিন্তু দারুণ ভয় পেয়ে গেছে, শুতে চাইছিল না ঘরে। অবশ্যই মশারি টাঙিয়ে শোবো।